নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এরকম নরম আর স্পঞ্জি গোলাপ জামুন ভেতরে রসে পরিপূর্ণ, খুব সহজে বাড়িতে 2-3টি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। গোলাপ জামুন বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি আটা। একটি বড় পাত্রে নিয়ে নেব। আটার মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি। এটি জমাট বাঁধা ঘি, তাই এখানে 1 চামচ ভর্তি করে নিয়েছি। যদি লিকুইড ঘি হয় সেক্ষেত্রে 2 চামচ নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা বা বেকিং সোডা। এইখানে আমি 5 টাকার গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটি চামচ অনুযায়ী 1 চামচ ভর্তি। আমি এখানে 4 প্যাকেট দিয়ে দেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। 1 গ্লাস দুধকে জাল দিয়ে ঘন করে হাফ গ্লাস করে নিয়েছি। এর সাথে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি দুধটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এই দুধটা অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করে নেব। একটি সফট ডো তৈরি করেছি। ডোটা এখন একটু হাতে লেগে যাচ্ছে, একটু পরে এটি আরও শক্ত হয়ে যাবে, কারণ গুঁড়ো দুধ দেওয়া আছে। এখন একটু ঢেকে রেস্টে রেখে দেব। এবারে চিনির শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 বাটি চিনি, জল, এবারে এটিকে ফুটতে দেব। এবারে হাতে একটু ঘি মেখে নেব। এবারে যে ডোটি তৈরি করে রেখেছিলাম আরেকবার ভালোভাবে মেখে নেব। ডো থেকে মিষ্টির শেপ দিয়ে দেব। এখানে আপনারা গোল কিংবা লম্বা যেরকম খুশি শেপ দিতে পারেন। আমি এখানে গোলই করব। এখানে আমি কিছুটা নকুল দানা নিয়েছি। আগে একটি মিষ্টির ভেতরে আমি একটি করে নকুল দানা দিয়ে দেব। দিয়ে ভালো করে গোল করে নেব, যেন কোনো ফাটল না থাকে। ফাটল যদি থাকে তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এগুলি ফেটে যাবে। কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে অল্প দুধ কিংবা জল দিয়ে আবারও মেখে নিতে হবে, তাহলে আর ফাটল থাকবে না। এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এখানে কোনো তার সৃষ্টি করব না, চিনিটা মেল্ট হয়ে গেলেই চলবে। এটি নামিয়ে দেব। একটি কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল মিষ্টিগুলি ভাজবার জন্য। সব মিষ্টিগুলি বানিয়ে নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। এখানে তেলটাকে খুব বেশি গরম করলে হবে না। প্রতিটা মিষ্টি দেওয়ার আগে হাতে আবার একবার করে এরকমভাবে পাক দিয়ে দেব। মিষ্টিগুলি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নেব।
চিনির রসে দিয়ে দেব, একইভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এইগুলিও ভাজা হয়ে গেছে। বাকিগুলিও চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। প্রথমে ওটা দেখে নেব, একটু শক্ত লাগছে, তাই আমি একটু ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য এটিকে ফুটিয়ে নেব। ফুটে গেছে। এখন একটু শক্ত বলে মনে হচ্ছে, তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে চেক করে নেব, মিষ্টিগুলি আগের থেকে নরম হয়ে গেছে। এবারে এই চিনির শিরায় 2 ঘন্টা রেখে দেব। গ্যাসের চুলাটাকে অফ করে চিনির শিরার মধ্যে 2 ঘন্টা মিষ্টিগুলিকে রেখে দেব। সব মিষ্টিগুলি রসে পুরোপুরি ভিজে গেছে। কতটা স্পঞ্জি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। অল্প একটু চাপ দিতেই ভেঙে গেল ভেতরটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।